একটি সময় মক্কার ইহুদিরা ষড়যন্ত্র করতে শুরু করলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো আর অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে কোনো অবস্থাতে তো ঘায়েল করা যায় না, তাকে তো হত্যা করা যায় না, তাহলে আমরা একটি কুফরি শক্তি আমরা একটু চেষ্টা করে দেখি তাকে ঘায়েল করা যায় কিনা। এমন অবস্থায় মক্কার ইহুদিরা ষড়যন্ত্র করল, বারবার ষড়যন্ত্র করে যখন তারা ব্যর্থ হলো, বারবার ষড়যন্ত্র করে যখন তারা আপনার অত্যন্ত ভাবে শোচনীয় হলো, কি এমন একটি সময় ওই মক্কার একজন বড় জাদুকর ছিল। এই জাদুকরের নাম ছিল লাবিদ ইবনে আসাম গোত্রের এই কুখ্যাত জানোয়ার কি করলো, সে আল্লাহর হাবিবের পবিত্র দাঁত মোবারক নিয়ে, আল্লাহর হাবিবের অব্যবহৃত চিরুনি মোবারক নিয়ে, আল্লাহর হাবিবের চুল মোবারক নিয়ে সে জাদু করলো। বলে আল্লাহু আকবার। সে কিভাবে সংগ্রহ করলো? আল্লাহর হাবিবের অনেক খাদেম ছিল, তার মধ্যে একজন ইহুদি একজন খাদেম ছিল। এই ইহুদি খাদেম দিয়ে লাবিদ ইবনে আসাম সে আল্লাহর হাবিবের এই ব্যবহৃত জিনিসগুলো সংগ্রহ করার পরে তার আল্লাহর হাবিবের চুল মোবারকে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, সর্বমোট 11টি গিরা দিল, গিট দিয়ে কি করলো? আল্লাহর হাবিবের চুল মোবারক মক্কার একটি শুকনা মরা খেজুরের ডালে লুকিয়ে রাখলো এবং আল্লাহর হাবিবের দাঁত মোবারক আর আল্লাহর হাবিবের চিরুনি মোবারক এবং আল্লাহর হাবিবের আরো কিছু চুল মোবারক নিয়ে জাদুকরের পর দূরে একটি কুয়ার মধ্যে পানির নিচে পাথরের নিচে চাপা দিয়ে বলে আল্লাহু আকবার। এই অবস্থা যখন করলো মুহররমে, তখন আল্লাহর হাবিব জাদুর প্রভাবে আল্লাহর হাবিব আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। কবি মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো আমার নিজের ব্যক্তিগত নয়। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা ফালাকের তাফসীর করেছেন। আল্লামা ইমাম ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে আসেন। সম্মানিত ভাই আমার, এদিকে খেয়াল করুন, কবি মনোযোগ দিয়ে শুনবেন। যখন আল্লাহর হাবিবকে জাদু করা হলো, টোনা করা হলো, আল্লাহর হাবিব কালক্ষেপণ করতে করতে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল। আল্লাহর হাবিবের অত্যন্ত জ্বর, আল্লাহর হাবিব উঠতে পারেন না, আল্লাহর হাবিব উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর হাবিব মাথা উঁচু করে বসতে পারেন না। এমন একটি অবস্থায় আল্লাহর হাবিব জানতে পারেন, আল্লাহর পক্ষ থেকে জানতে পারেন যে অমুক জায়গায় অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে। এই বিষয়টি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার আয়েশা, তুমি জেনে রাখো, একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা আমার কাছে নিযুক্ত করেছিলেন। তার মধ্যে একজন আমার মাথার কাছে, একজন আমার পায়ের কাছে এসে একজন আরেকজনকে বলাবলি করতেছিল যে আল্লাহর হাবিবের এই করুণ পরিণতি কারা করেছে করুণ পরিণতি। তখন আল্লাহর হাবিব ওই মক্কার ইহুদি গোত্রের আসাম গোত্রের আপনার লাবিদ ইবনে আসাম আমাকে জাদু করেছে, টোনা করেছে, যার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। এই কথা বলা মাত্রই কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। পাঠিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা আপনার উপর জাদু করেছে, টোনা করেছে, অতএব আপনি আল্লাহর কালাম
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে দুইটি সূরা শুনিয়ে দাও। এই দুইটি সূরায় সর্বমোট একটি সূরা আছে 5টি আয়াত, একটি সূরা আছে 6টি আয়াত, মোট কয়টি হলো? সবাই বলুন কয়টি হলো? 11টি আয়াত পড়ে আমার হাবিবকে বলো যে সে যেন তার নিজের হাতে ফুঁকে এরপর তার সমস্ত কার মধ্যে মেসেজ করে দেয়, সমস্ত কার মধ্যে যেন ভুলিয়ে দেয়। পড়ানোর সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করব। আল্লাহু আকবার। কোন ব্যক্তির উপর যদি জাদুর প্রভাব হয়, প্রমাণ হয়, তাহলে মনে রাখবেন আমি আপনাদেরকে আজকে একটি অ্যান্টিবায়োটিক মন্ত্র আমি আপনাদেরকে শিখিয়ে দেই। যদি মনে করেন যে কোন ব্যক্তির উপর জাদু করা হয়েছে, কুফরি মন্ত্র করা হয়েছে, প্রমাণ জাতীয় কোনো কিছু করা হয়েছে, দুইটি সূরা পড়বেন। বলতো কয়টি সূরা? দুইটি সূরা পড়বেন। ইখলাসের সাথে, ঈমানের সাথে, অত্যন্ত সম্মানের সাথে, তাআজিমের সহিত দুইটি সূরা পড়বেন। বিসমিল্লাহ সহকারে পড়বেন, হাতে তালুতে পড়বেন, সমস্ত গায়ের মধ্যে মেসেজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা আপনার কুফরি কালাম জাদুর প্রভাব দূর করে দিবেন বলে আল্লাহু আকবার। এই কথাটি সূত্র কোথায়? সূত্র ইমাম বুখারী, তার বুখারী শরীফের খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর ভুলে গেছি। আর আপনার তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের সূরা ফালাক এবং নাসের 30 নম্বর পারা, 113 নম্বর সূরা, 114 নম্বর সূরা, এই দুইটি সূরা তাফসীর করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কি এই আমলটি করতে পারবো ইনশাআল্লাহ? সবাই তো ভাই, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে আমরা মরি, আমরা ডাক্তারের কাছে ছুটি, ঠিক কিনা বলেন? আমরা ডাক্তারের কাছে ছুটি। একটি ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে বলি। হযরতে ফারুকে আযম ওমরের জামানায়, হযরত ওমরের জামানায় আপনার এখন বর্তমান প্যালেস্টাইন থেকে একদল মেডিকেল টিম চলে গেল তারা সেবা দিতে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় মুসলমানদের সেবা দিতে। তারা দীর্ঘদিন সেখানে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। মেডিকেল টিম সেবা দিবে, চিকিৎসা দিবে এজন্য। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে কোনো রোগী নেই। তখন ওই সময়ে হযরত ওমর ফারুকের কাছে তারা চলে গেল, বলল যে হে ফারুকে আযম, আপনার এই দেশে কি কোনো অসুস্থ মানুষ নাই? ফারুকে আযম একটু মুস্কি হাসি দিয়ে বললেন যে আমার দেশের মানুষ কিভাবে অসুস্থ হবে? আমার এই দেশের মানুষ তো এমন একটি চিকিৎসা বিজ্ঞান গ্রহণ করে যার মাধ্যমে সবাই সুস্থ হবে। আল্লাহু আকবার। আর সেই সেবার গ্রহণকারীর নাম কি? বলুন আল কোরআন। বলুন সবাই কি? আল কোরআন কি? আল কোরআন। এই কোরআনের নাম কি শুধু কোরআন না, এই কোরআনের সর্বমোট নাম দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আমি ক্লাসে পড়ে আসছি এই কোরআনের সর্বমোট নাম দিয়েছে 52টি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম শিফা, এই কোরআনের নাম উম্মুল কুরা, এই কোরআনের নাম হচ্ছে জননী। এই কোরআন হচ্ছে পুরো বিশ্ব জগতের নিয়ন্ত্রণ করার জন্য একটি গাইডলাইন বলে। সুবহানাল্লাহ। সবাই তো ভাইরা আমার, ঠিক অনুরূপভাবে যখন যে ঘটনাটি বলতেছিলাম, আল্লাহর হাবিবকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন, আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেল। এই সুস্থ হওয়ার দিনটাকে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে অনেক সুফি ওলামায়ে ইকরাম তারা এই দিনটিকে অত্যন্ত খুশি মনে করে। সুবহানাল্লাহ। কেন খুশি মনে করে? এই জন্য খুশি মনে করে যে আল্লাহর হাবিব
দীর্ঘ 2 মাস অসুস্থ থাকার পরে যে দিনটি উনি সেবা গ্রহণ করলেন, সেবা পাইলেন, সুস্থ হইলেন, সেই দিনটি আমাদের জন্য খুশি হবে না? অবশ্যই খুশি হবে। এজন্য এই আখিরি সাহারা সোমবারকে অনেক ওলামায়ে কেরামকে খুশির দিন হিসাবে মনে করেন। অনেকে এই দিনের উপলক্ষ করে অনেক বেদাত করে। আমরা বেদাতের মধ্যে নাই, আমরা আছি ইবাদতের পক্ষে। ঠিক কিনা বলেন? আমরা আছি ইবাদতের পক্ষে। তবে আমি একটি আমলের কথা আমি আপনাদেরকে বলি। সূত্রটি হচ্ছে কাজী আল্লামা শেরে বাংলা আজিজুল হক আল কাদির রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। উনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে কোন ব্যক্তি যদি আপনার সফর মাসের শেষ বুধবারে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের 7 আয়াতে কারিমা, শান্তিপূর্ণ 7টি আয়াতে কারিমা, সালামুন ইয়া হাত্তা মাত্তাইল বাস, সালামুন কওলাম মির রাব্বির রহিম, এমন ভাবে যে 7টি আয়াতে কারিমা রয়েছে, এই 7টি আয়াতে কারিমা লিখে এরপরে যদি পানি দিয়ে ধৌত করে কোন ব্যক্তি যদি পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহের মধ্যে বড় বড় ব্যাধিগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সুফি সাধকরা কিভাবে গবেষণা করেছেন, কিভাবে ধ্যান করেছেন তারাই জানে। ওই এলেম আমাদের মধ্যে নাই। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন এই আখিরি সাহারা সোমবার সম্পর্কে আমরা জানি যে আল্লাহ রাসূলকে কুফরি করেছিল ইহুদিরা। বলুন তো কারা? ইহুদিরা কুফরি করেছিল, জাদু করেছিল, টোনা করেছিল। এজন্য যদি কোনো ব্যক্তি জাদু করে, টোনা করে, অবশ্যই আমরা এই 2টি সূরা পড়ে তাদের উপরে আমল করব। ঠিক কিনা বলেন? আমার কাছে অনেকে আসেন, অনেক সময় গায়ের প্রতিতে আসে অথবা বিভিন্ন সময় আসে। আমরা জানেন আমি কোন সূরা পড়ি? আমি কখনো ভুলে যাই না এই 2টি সূরা পড়তে। আল্লাহু আকবার বলেন। বলুন তো কোন 2টি সূরা? সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা জানাই আসেন আমার কাছে, আমি 2টি সূরা আমল করি ব্যক্তিগতভাবে। খুদাই মাফ করে দেয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এজন্য আমি আপনাদেরকে আমার আমলের কথাটি আমি আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই আমল করবেন। আমল করার নিয়মটি কি? আপনি প্রতিদিন নামাজ আদায় করবেন, নামাজের পরে এই সূরাগুলো মনে মনে পড়বেন। বলুন তো কি করবেন?